নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ব্যক্ত করব তা হলো ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য সম্পর্কে। বছরে যে 12টি অমাবস্যা রয়েছে, প্রত্যেকটি অমাবস্যার গুরুত্ব রয়েছে। তার মধ্যে 3টি অমাবস্যার অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি অমাবস্যা হলো এই ফলহারিণী অমাবস্যা। প্রত্যেক বছর এই বিশেষ অমাবস্যা তিথি পালন করা হয়। কি এমন রয়েছে এই অমাবস্যার মধ্যে যা এত গুরুত্ব রয়েছে? এই অমাবস্যার মাহাত্ম্য কী? অমাবস্যা তিথি শুরু হয়েছে গতকাল 5ই জুন বুধবার সন্ধ্যে 7:15। অমাবস্যা তিথি থাকবে আজ 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। আজ ফলহারিণী অমাবস্যা। জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে। এই পৃথিবীতে নানা রকম বাধা এবং বিপত্তি দূর করার বিশেষ ব্যবস্থা আছে। বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা যায়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা হয় এই ফলহারিণী কালী পুজো। এমন দিনে বিভিন্ন অশান্তি, মহামারী, বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল। শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে হলে ফল দিয়েই তার পুজো করতে হবে। এই ফলহারিণী অমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নানা রকম ফলের সময়ে ফল পাওয়া যায়। সাধক তার ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শুধু আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছের ফল না, এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মোক্ষ ফল প্রাপ্তির জন্য। কারণ এই মানব জীবন পাপ ও পুণ্য এই দুই নেই জীবন, দুই নেই কর্মফল। যেটা বেড়ে যায় মানবজাতি তখন সেই দিকে আকৃষ্ট হয়ে যায়। তাই এই দিনেই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মোক্ষ ফল লাভের আশায়। শাস্ত্রে বলা হয় জীবনই সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করেন, অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করে থাকেন। বাঙালি জীবনে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপের পুজো করেছিলেন। তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নামে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ নানাবিধ ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। শ্রী রামকৃষ্ণদেব মোক্ষ প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ পৌষমী ফল দিয়ে কালীর পুজো করে থাকেন এবং এই এক বছর ওই ফল খান না। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফলদান করেন দেবী কালিকা। কার্তিক মাসে দক্ষিণা কালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয়। আর ফলহারিণী কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেমপণে বাধা দূর হয়, দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও সাধকের জীবনে মোক্ষ ফল প্রাপ্তি হয়। জয় মা ফলহারিণী কালীকে নমস্তুতে। উত্তর হাওড়ার ছোট্ট একটি এলাকার নাম শালকিয়া। একসময় এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা। তাদের জমিদারির আমলে বিশেষ কোনো পুজো হতো না এই অঞ্চলে। পুজো বলতে ছিল জমিদার বাড়ির দুর্গ উৎসব। বছরে ওই একটি বারের জন্য জমিদার দরজা খোলা হতো অঞ্চলের মানুষের জন্য। এইভাবেই সুখে দুঃখে দিন কাটত। সেই সময় হঠাৎই একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে। অনেক মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যেতে থাকে। অনেক মানুষ প্রাণ রক্ষার জন্য এলাকা ছেড়ে চলে যেতে থাকে। এইদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে বাঁচাবেন এই ভয়াবহ মহামারীর কবল থেকে। ঠিক এমনই এক সময় মা মহামায়া কালী রূপ ধারণ করে স্বর্গ হতে মর্তে নেমে আসেন। মা স্বপ্নাদেশ দেন। তিনি বলেন যে তার ফলহারিণী রূপের পুজো করতে।
তাহলেই দূর হবে সকল দুর্দশা। তিনি এও বলেন যে তার পুজোর জোগাড় তিনি নিজেই করবেন। তিনি বলেন যে ব্যানার্জি বাগান অশ্বত্থতলা সংলগ্ন পুকুর থেকে উঠে আসবে তার গহনা ও পুজোর বাসনপত্র। নিয়ম মেনে পুজোর দিন ঠিক করা হয়। পুজোর ঠিক আগের দিনই সেই পুকুর পুজো করে। একটি কাগজে যা যা গহনা ও বাসনপত্র লাগবে লিখে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়। পুজোর দিন এলাকার বাসিন্দারা পুকুর ঘাটে যেতেই এক অলৌকিক ঘটনা লক্ষ্য করলেন। তারা দেখলেন পুকুরের ঘাট ভর্তি গহনা ও বাসনপত্র। জমিদারের কাছে খবর যায় ও তিনি নিজে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। খুব ধুমধাম সহকারে পূজা করা হয় মা ফলহারিণী কালীকে এবং এই পূজা করেই মহামারী কেটে যায়। এখন এই শালকিয়া অঞ্চলে প্রচুর ছোট বড় কালী পুজো হয়ে থাকে। এই এত পুজোর ভিড়ে মানুষ হয়তো ভুলে গেছেন ফলহারিণী মায়ের কথা। তবে ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে। পুজোর সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক 250 থেকে 300 বছরের বেশি প্রাচীন এই পুজো। ফলহারিণী কালী নাম হলেও এই পুজো প্রতি বছর ফলহারিণী অমাবস্যাতে হয় না, কারণ পূর্বে যখন মহামারী দেখা দিয়েছিল তখন ফলহারিণী অমাবস্যাতে পুজো হয়নি। একটি শনিবার দেখে পূজা করা হয়েছিল। একমাত্র তখনই এই পুজো ফলহারিণী অমাবস্যা তিথিতে হবে যখন ফলহারিণী অমাবস্যা তিথি শনিবার হবে, আর তা না হলে কৃষ্ণপক্ষের একটি শনিবার দেখে পুজো করা হয়। উত্তর হাওড়ার শালকিয়ার ব্যানার্জি বাগানের সংলগ্ন অশ্বত্থতলা কালী মন্দিরের ফলহারিণী মায়ের সঠিক বয়স জানা গেলেও আনুমানিক বয়স 250 থেকে 300 বছরের বেশি প্রাচীন ধরা হয়। মায়ের পুজোতেই পশু বলি নিষিদ্ধ। বলি দেওয়া হয় শুধুমাত্র ছাঁচি কুমড়ো। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নারায়ণশিলা মঙ্গলচণ্ডীর ঘট ও বলির খাড়া বছরে একটি বারের জন্য বাড়ির বাইরে বার করে ব্যানার্জি বাগান অশ্বত্থতলা কালী মন্দিরে নিয়ে আসা হয় শুধুমাত্র মায়ের পুজোর জন্য। জমিদার বাড়ির খাঁড়া ছাড়া মায়ের পুজোর বলি দেওয়া যাবে না, এটাই নিয়ম। যেহেতু মায়ের নাম ফলহারিণী কালী, তাই ফল ছাড়া পুজো দেওয়া চলে না। একটি মাত্র ফল হলেও তা মায়ের কাছে নিবেদন করতে হয়। এই কালী মন্দিরের নিয়ম অনুযায়ী নির্জলা উপবাস চলে না এই পুজোতে। কোনো মানুষ যদি মানসিক পুণ্য করার জন্য দণ্ডি খাটেন তাহলে তিনি জল গ্রহণ করতে পারেন। সাধারণত আমরা অন্যান্য কালী পুজোতে দেখে থাকি যে পুজো শেষে ভোরবেলা বিসর্জন ক্রিয়া সম্পন্ন করা হয়, কিন্তু মা ফলহারিণী কালীকে ভোরবেলা বিসর্জন দেওয়া হয় না, পরের দিন রাত্রিবেলা বিসর্জন দেওয়া হয়। ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে। পুকুর থেকে গহনা ও বাসনপত্র না উঠলেও আজ মায়ের নিজস্ব গহনা ও বাসনপত্র সবই হয়ে গিয়েছে। প্রতিটি নিয়ম নিষ্ঠা সহকারে মাকে প্রত্যেক বছর পূজা করা হয়ে থাকে। বন্ধুরা, আজকে দিনে মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। জয় মা কালীর জয়।